আজকে আমরা একটা শ্রুতি নাটক পরিবেশন করছি। বনানী মুখোপাধ্যায়ের লেখা শ্রুতি নাটকটি কি গেরো। চরিত্রে কর্তা দেবাংশু মুন্সী, পদ্মা আমি মমতা মুন্সী। হ্যাঁ 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 তুমি ঠিক আছে পৌঁছে গেছে তো? ওকে ওকে। না 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 আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে তুই হাঁটতেই পারছি না তো, বাইরে বেরোবো কি করে? হ্যাঁ 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 এসে গেছে বোধহয়। চা করছে। এটা কি? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কি? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তাহার মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে দেখ তেরি, বলছি তো বেরোবো না, তবু সেই এক কথা ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না 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 ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে, তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনার দেখা, ঠিক সময়ে খাইতে দেয়া, এইসব তো কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, আবার আমার ওটাই কাজ। জানি জানি আপনি একজন লেখক, অফিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। সে কি? ওইটা, ওই ব্যথাটা আগে সাইরা যাই হোক, তারপর আবার লাগবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে? লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পাওয়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? এ তো মোটেই থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, অনেকটা রানাতে অনেকটা রানাতে, কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসিল, তো সে সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাইতো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কত! আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, তোমারে আমি খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচব না। পদ্ম আবার কে? খাইছে। আপনি আপনি পদ্ম ধরে চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন না? না। খাইছে রে। আমি কিন্তু আপনার একদিন সুপি সুপি আইসা দেখা গেছি। কেন কেন চুপি চুপি কেন? ও মা, আমারে বউ দিদি কইছিল না, উনি তো এখন লেখতেছেন, তাই চুপি চুপিটাই খাই, ডিস্টার্ব করানোর দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। আচ্ছা আচ্ছা, তাহলে একটু বিচক্ষণতা দেখাও তো। এই এই শোনো, তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? রান্না তো বউ দিদি সাইরা গেছেন, আমি শুধু ভাইট করুন। আচ্ছা, আপনি কেমন ভাইট পছন্দ করেন? জুড়া জুড়া না গলা গলা? একটা ছিটি জুড়া, দুই ছিটি গলা, কোনো চিন্তা কইরেন না। ও, কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। এই শোনো, তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা
না, আমি একটা কথাই বলবো, একটা কথাই মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বলে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? তাইলে তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে ডাক্তার বাবুটা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নাই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না। চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরে একখানা বড় কইরা ঢ্যাক, ব্যাস। আপনার হয় ঢ্যাক? সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনি কি খাবার পরে ঢ্যাক উঠে? মানে খাবার পরে কি হয়? ও কি জান কোন আপনারা? হা হা হা, ঢ্যাকু ঢ্যাকু। তা ঢ্যাক ঢ্যাক করছো কেন? না জানি কি সব, না না না, এসব ঢ্যাক ঢ্যাক হয় কিনা জানি না। সর্বনাশ, আপনি তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? হুম। কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস নয়, আরেকটা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে। টিভির ভেতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুখান কি কইরা উপরে উঠাই? দেখবেন? না, এই একদম না, একদম না, কিছু দেখার দরকার নেই। এই তুমি এখন যাও তো, যাও যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো আর হইব না। বৌদিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে, পদ্ম দাদা বাবুরে একা ছাইরো না, সর্ব সময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে থাকবা। খবরদার, খবরদার বলছি। আর একটা কথা বলবে না। এই তুমি কি হে আমার গার্জেন এসেছো? তুমি আমি হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? হয় বাথরুম, সর্বনাশের আর কি বাকি রইলো? খাইছে রে, হিনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারে কি একটু চিনির জল দিমু? লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাদের শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না? একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটাতে সেই কথাই হয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ও, এই মক্কেল তো আমি পাগল করে ছাড়বে। আচ্ছা আচ্ছা, কার খপ্পরে ফেলে দিয়ে গেল আমি? বাপের বাড়ি যাওয়ার সময় আর পেলে না। ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে। আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না। নাচ জামাই না গোষ্ঠীর পিন্ডি। হ্যাঁ, আর এদিকে দেখো, এই জ্ঞানদানন্দিনী তো আমাকে ততক্ষণ দফা শেষ করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমে বা যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কিনা? আমি শুধু হাতটা ধইরা থাকুন। শাট আপ, শাট আপ। অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি এবার যাও তো, আমি আর পারছি না। দেখো চম্পাবতী না কি একটা। সম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, দাদা বাবু, রাইগেন না, রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি সম্পাবতী না, পদ্মাবতী, সম্পার মাসি। তাই এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আছিল আমাদের গ্রামে। শালা,
এখানে যে সত্যিকারের জয়দেব আছে, কি কেরো রে বাবা। ও মা, আছেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। আহ, ওর ডাইক নাম তো দেবু, তাই ছোট থেকে ও আমার বন্ধু ছিল। আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী। দেবুদা তো পার্বতী ডাকতো, শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করে ঠিক আছে? নাই নাই, ঠিক নাই গো দাদা বাবু। হুম, মাথাটা একটু গোলমাল মতো হয়েছে। সে তো হবে, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না না, কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন কেন? কোনো পরিশ্রমই তো করলেন না, তো বিশ্রাম কেন? আমার ইচ্ছে, আমি রেস্ট নেব, যা ইচ্ছে করবো। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। এই একটা কথা চাই, বুঝি না কোথায় একটা পাগল গুছিয়ে গেছে। শোনো, এই আমার পায়ের ব্যথা এমন কিছু হয়নি যে লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। এই শোনো, আমি এমনিতে খুব ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাঁচনের কোনো উপায় নাই। তার মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমার কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরা কইছিলাম আমারে রাইখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না, তাই আমি আসছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ও মাগো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, কি? তবে পুরানা অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা! ভয়ের কিছু নাই দাদা বাবু, ভয়ের কিছু নাই। শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাতেই পাগলামি। এরই ভিতরে আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা ছাইড়া দিছি, অন্যকে ছাড়ি না। দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন চর মারছিলাম যে 2 খান দাঁত পইড়া গেছে। হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, ভয় পাইবেন না দাদা বাবু। আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরানা অর্ধেক। চলেন চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হয়েছে, চলেন। দাদা বাবু, দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাই একটু ঘুমা, তাই পর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না, আমি বাথরুমে যাব। ও মা, এই তো ঘুমাইয়া গেছে গো। কি ধরেন ধরেন, হাত ধরেন। হ্যাঁ চলেন, স্নান কইরা ভাত খাইয়া তাই পর ঘুমাইবেন। যান, বাথরুম যান। ঠিক আছে ঠিক আছে, দরজা বন্ধ করেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না। কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজা খোলা রাখবো। হে ভগবান, হে ভগবান, কি সর্বনাশ করলে আমার! শালা ফুল পিসির জামাই, চেহারা আসবার টাইম পেলি না। ও বাবা, ও বাবা, এই যে দরজায় গোড়ায় ক্যাট হয়ে বসে আছে, আমি কি করবো? আমি কি একটু হেল্প বলে চাচাবো? না 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 না, বড্ড লোক জানাজানি হবে না, আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? এইবার শুনতে পাইতেছি, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন,
আপনি কি একটু গান শুনবেন? গামু? না কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি। দাদা বাবু, ভয় কইরেন না, আমি পয়সা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি। নমস্কার। আমাদের অনেকক্ষণ সহ্য করলে অমিত শ্রুতির অনুষ্ঠানে আপনাদের আবার আমরা পাবো এই আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ হয়েছিল।